শুভ সকাল বন্ধুরা, এশিয়ান লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, বোন ওইদিকে বিছানা গোছাচ্ছে আর মা ওইদিকে চা বসিয়েছে। চা খাবো আর বাবা না কিছু বাজার দিয়ে গেছে, মানে দুটো ভালো জিনিস পেয়েছে, মানে আমার মন মতো। তোমাদেরকে দেখাচ্ছি। বোনের বিছানাটা গোছানো হলে তারপরে মা চা নিয়ে ঘরে যাবে, তো সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করব। আর আজকে একটা নতুন একটা জিনিসে আসার অপেক্ষা আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন হচ্ছে মা আমাকে জল দিয়ে দিয়েছে, খাবারটা দিয়ে দেবে, খাওয়া দাওয়া করব, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো। এই সবজি দুটো দিয়ে গেছে, মোচা আর এটা শোলা কচু। তো এই দুটো এখনই দিয়ে গেল, আর মোচাটা রান্না করবে আজকে। তো দেখা যাক শোলা কচুটা রান্না করে কিনা। আর টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। তিনজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে মা চলে এসেছে। চা, আমার জন্য চিড়ে সেদ্ধ, বোনের জন্য মুড়ি বিস্কিট, মা মুড়ি আর হচ্ছে মুরগি। আর বোন হচ্ছে বিছানা গুছিয়ে এই যে দেখো ও বাহিরে চলে আসলো, ওই টুলে উঠে ও হচ্ছে বসবে। আর মা চেয়ারে বসে আছে আর আমি তো গাড়িতে। তো তিনজন মিলে ভাবলাম ঘরের মধ্যে ভীষণ গরম, তো বাহিরেই ব্রেকফাস্টটা করে নিই। তো সেই জন্য তো বোন এসে বসলো। বোন বলছে, দিদি ভাই আমাকে কি ওই টুলটা এনে দিতে পারবি? মানে ওখানে একটা লাল টুল ছিল। তো এদিকে আমি বোনকে বললাম, দাঁড়া বোন দিচ্ছি। তো এদিকে মা হচ্ছে বোনকে চা আর মুড়িটা দিয়ে দিল, ও হচ্ছে খাবে। আর আমি ওইদিকে ভাবলাম তাহলে টুল এনে দিতে দেখি চেষ্টা করে। তো মা আমাকে তক্তা দিতে নিল, তো আমি মাকে বললাম কি মা একটু দাঁড়াও, আমি বোনকে টুলটা এই গাড়ি দিয়ে একটু এগিয়ে দিই। আসলে কি বলো তো, সবসময় মা উঠবে বসবে, কারণ আমি যদি একটু কিছু হেল্প করতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগবে। তো অবশেষে আমি গাড়ি দিয়ে টুলটা আনতে পেরেছি, যেহেতু এটা হালকা একদম, তো সেই জন্যই আর কি। তো এইদিকে আমি গাড়িটা ঠিক করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, কারণ সকালের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায়। সকালে মা স্নান করে ভাইসোনার ঘরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমাদেরকে ব্রেকফাস্ট মানে খেতে দেয়। চিড়ে মা আগেই করে রাখে, ঠিক আছে? তো সেই জন্য খাবার সময় আবার একটু গরম করে দেয়। আর আমাদের সকালবেলার এই ব্রেকফাস্টটা না শরীরের দিক দিয়েও বেশ ভালো, আর আমাদের খেতে ভালোও লাগে, ঠিক আছে? তো সেই জন্যই। তো বোন ওইদিকে দেখো টুলের উপরে রেখে ও খাচ্ছে, আর মা এই যে চেয়ারে বসে আর আমি ওই যে গাড়িতে বসে। তো তিনজন মিলে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। করে কি রান্না করা হবে সেগুলো নিয়ে একটু গল্প করছিল। তো এদিকে ভাবলাম যে দেখি তো কেমন রোদ্র উঠেছে, তো সেই জন্য একটু বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় এসে কিছুক্ষণ একটু দেখব, কিন্তু বারান্দায় এসে রোদ্রু দেখে আমার মানে কি বলবো তোমাদের, যে কালকের দিনটাও এতটা গরম গেছে, কিন্তু গরম থেকে কষ্টের দিন শেষ, ঠিক আছে? সেটা তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখলেই। তো এইদিক ওইদিক একটু তাকিয়ে দেখছিলাম, আর হচ্ছে গাড়ি চালিয়ে যে বারান্দাতে এসেছি এটুকুনি, তাতেই কিন্তু ভীষণ গরম লেগেছে। আর গরম পড়বে না, দেখেছো রৌদ্রু, মানে একদম সোনালি রৌদ্রু উঠেছে, পুরো রাস্তাটায় দেখো রৌদ্রুতে ভরে গেছে। এবার আমাদের ঘরে সারাটা দিন এরকম রৌদ্রু পড়ে আর কি, ছাদে। আর এইদিকে দেখো শোলা কচুর যে কচুটা, সেটা হচ্ছে তোমার আমানি করা হয়ে গেছে। বাবার সাথে গিয়েছিলাম একটু বাহিরে যা রোদ উঠেছে ক্যামেরাটা নিয়ে যায়নি গো। আর হচ্ছে কতক্ষণ বাড়িতে আসলে মানে ভালো হবে, দরকারের জন্য গিয়েছিলাম, কাজ হয়ে গেছে, চলে এসেছি। আর আজকে রান্নাবাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ দেখলেই বাবা শোলা কচুটা এনেছিল, কচুটা শুধু রান্না করেছে, আর নিচেরটা ওটা আছে এখনও। আর হচ্ছে মোচা রান্না করেছে আলু দিয়ে। তো বোন স্নানে গিয়েছিলো, বোন একটু মাথায় শ্যাম্পু দিয়েছে, তো সেই জন্য আর রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করা হয়নি। তো রান্নাটা ফাইনালটা তোমাদের দেখাবো। মা ওইদিকে বাসন গুছিয়ে রাখছে, বাসন গুছিয়ে রেখে বাসন মেজে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে, স্নান করে বেরোবো। আর হচ্ছে গরমটা কালকে যেমন ছিল ওই সেম আজকে ওই রকমই আছে, একটু রোদ্রুটা আজকে কম আছে, কিন্তু গরমটা ভীষণই, একদম ঘেমে যাচ্ছি জানো তো। তো সেই জন্য তো সঙ্গে থাকো। আমি স্নানে গিয়েছিলাম, আর আমার বোন দেখো আলমারিটা কত সুন্দর গুছিয়ে রেখেছে, জামা কাপড়গুলো একদম অগোছালো ছিল। আর অগোছালো থাকলে না জিনিসও দেখবে সেভাবে ধরে না।
তো সেই জন্য জামা কাপড় বের করে ভাঁজ করে দেখো কতটা জায়গা এখনও বেরিয়েছে আলমারিতে, আরও কিছু রাখা যাবে। তো আর তো কিছু নেই, যা আছে বোন গুছিয়ে রেখে দিয়েছে। এই যে এইখানে শুধু জামাগুলো নিয়ে রেখেছে, বোনের আমার এই জামাগুলো গুছিয়ে রেখেছে। দেখতেও কিন্তু গোছ থাকলে দেখবে দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো বোন একটা একটা করে সব ভাঁজ করে এগুলো সব গুছিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে, তাই না? তো এগুলো করে আমি বোনকে বললাম, বোন একটু রেস্ট নিতে পারতিস, কালকেই শরীরটা ভালো ছিল না। আর এইদিকে চলো, তোমাদের রান্না তো দেখাতে পারিনি। মোচা ঘন্ট হয়েছে, আলু বাদাম দিয়ে মোচা ঘন্ট করেছে, আর ডাল আর ভাইসোনার অন্ন। তো এইদিকে একটু শুয়েছিলাম, মা বলল বাবা খেতে বসো, অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাও। তো এদিকে খেতে বসে পড়েছি, ডাল মোচা ঘন্ট আর হচ্ছে কচু। তো কচুটা আমি নিইনি, কচুর শাকটা। আর এই যে আমার বোন দেখো আমার ইয়ারব্যান্ডটা পড়েছে, এটাতে না চুলগুলো না ভীষণ আটকে থাকে আর ওড়ে না। আর গরমের দিনে হাওয়া ফ্যানের হাওয়াতে থাকতে হয়, তো সেই জন্যই। তো এদিকে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোলাম মায়ের সঙ্গে, কারণ একটু দরকারও আছে। আর ওই যে কালকে আমাদের পাড়ার যে মন্দিরটা তোমাদের দেখিয়েছি, সেই মন্দিরে কালকে হচ্ছে সেই দিন। তোমরা কালকের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে দোকানে চলে এসেছি, কাকিমার দোকানে। তো কাকিমার দোকানে একটু কাজ করে তারপরে যে মন্দিরে যাচ্ছি, কারণ আগের দিন আজকে একটু মন্দিরে না গেলে ভালো লাগে। তো সবাই দেখো দাঁড়িয়ে আছে, আর আজকে মন্দিরের গেটটাও না একদম খুলে দিয়েছে আর কি। তো সবাই চাঁদাও তুলছে, বেশ ভালোই লাগছিল আর কি দেখতে। তো বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণই ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরটা। তো এই যে দেখো এই ঠাকুমাটা বসে আছে, আর এই যে দেখো ফুল দিয়ে আজকেই সাজিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর ওই যে বাবা ভোলানাথ, কত সুন্দর লাগছে, রং করলে কিন্তু আরও ভালো লাগবে। তো এইখানে হচ্ছে রান্নাবান্না হবে, ভোগের রান্নাবান্না। তো উপরে তোমার হচ্ছে পলিথিন দিয়েছে, আর এই যে বাসন নিয়ে এসেছে। আর এদিকে আকাশটা দেখতে এত ভালো লাগছে, কি আর বলবো। আমার যখন ভালো লাগছে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে নিই। এই যে দেখো কত সুন্দর, এত মেঘ কিন্তু বৃষ্টি নেই। এইদিকে মা আর আমি একটু দাঁড়িয়ে আছি, দেখছিলাম আর কি সবাই কত সুন্দর। পাড়াতে একটা পুজো হলো না, সবারই কিন্তু একটা আনন্দ হয়, তাই না? ছোট থেকে বড় সবারই। আর এই জায়গাটা কত সুন্দর কচু গাছ হয়ে ভরে গেছে, এই যে বৃষ্টি হয়েছিল তো সেই জন্যই। তো এইদিকে মা একটু দুব্বা তুলে নিচ্ছে। তোমরা কালকের ব্লগেই বুঝতে পারবে কেন আজকে মা দুব্বা আর কি তুললো। তো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যাব বাড়িতে, ঠিক আছে? তো বাড়ি যাব। এদিকে বোন দেখো বসে আছে, ওর হচ্ছে একটু ঘুম পেয়ে গেছে জানো তো, কারণ রাত্রিবেলা গরমের জন্য না সেইভাবে ঘুম হয়ই না, আমারও তাই আমার বোনেরও তাই। তো আজকে সন্ধ্যাবাতিতে সন্ধ্যাবাতি কে দেবে বলো তো? আজকে আমার বোন দেবে। তো এই সময় বোন ঠাকুর ঘরে তোমরা দেখতে পাও না, বোন সকালেই যায়, তোমরা সেটাই দেখো আর কি। তো আজকে সন্ধ্যাবেলা বোন ঠাকুর ঘরে চলে এসেছে, নিজে হাতে সন্ধ্যাবাতি প্রদীপ সাজাচ্ছে, ধূপকাঠি সব কিছু সাজিয়ে নিচ্ছে। বোনই সন্ধ্যা দেবে। আর বোন সন্ধ্যা দেওয়ার কারণটা কি বলো তো, বলবো তোমাদেরকে। তো ও হচ্ছে দেখো প্রদীপ সাজিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছে, আর ধূপবাতিটাও পাশেই রেখেছে। তো তেল দিয়ে তারপরে তোমার হচ্ছে প্রদীপ ধরিয়ে দেবে আর কি। আর দেখবে ঠাকুরের কাজ নিজে হাতে করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর মা যে সেই সকালে পুজো করেছিল না, এত গরম, জবা ফুলগুলো দেখো একদম কেমন একটা শুকিয়ে গেছে, তাই না? আসলে কি বলতো, এত গরমে না কিছুই সেরকম ঠিকঠাক থাকে না। ফুল আমাদের বাড়িতে না মনে হয় গরমটা আরও একটু বেশি, ওই জন্য তোমরা কিন্তু গরমের কথাটা বেশি একটু শুনতে পাও। তো এইদিকে দেখো বোন সব কিছু রেডি করে প্রদীপ ধরিয়ে দিয়ে বোনই সন্ধ্যা দেবে ঠাকুরকে। ও হচ্ছে পুজোর কাজটা না আমার বোন কিন্তু খুব ভালোই পারে, কারণ মায়ের কাছ থেকে শেখা, ছোটো থেকে মায়ের দেখেছে, তো সেই জন্যই। আমারও কিন্তু শেখা, কিন্তু আমি তো কিছু করতে পারি না, তো সেই জন্যই আর কি। তো এই যে বোন প্রদীপগুলো ঠিকঠাক করে দেখো রাখছে, রেখে তারপরে সন্ধ্যাবাতিটা দেবে আর কি। আর আমি ওইদিকে বাইরে একটু বসে আছি, কি করব।
মা হচ্ছে বিকেলে আমাকে ঘুরিয়ে নিয়ে এসে ছাদে গিয়েছিল জল দিতে। তো এই তো বোন এখন সন্ধ্যা দিচ্ছে, ঠাকুরকে প্রদীপ তারপরে ধূপবাতি ঠাকুরকে দেখিয়ে নিচ্ছে, মানে সন্ধ্যা যেভাবে দেয় আর কি, তোমরা তো জানোই। তো আমাদের এইভাবে দেয়, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই আর কি। তো বোন দেখো ঠাকুরের প্রদীপ দেখানো বোনের কমপ্লিট হয়ে গেল। তো প্রদীপটা বোন আবার রেখে দিল, এটা হচ্ছে তুলসী বেদির ওখানে যাবে আর কি। বোনের সন্ধ্যা দেওয়াও হয়ে গেল, কিন্তু আমাদের তুলসী বেদিটা একটু দূরে, তো সেই জন্য বোন তো ওইখানে বাতি নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য ও হচ্ছে যে বাহিরে এসে ঠাকুর ঘরের বাহিরে বেরিয়ে এই ঘরে ওই ঘরে এইখান থেকেই বসিয়ে একটু দেখাচ্ছে, কারণ হেঁটে যেতে পারলে ব্যাপারটা ছিল আলাদা রকম। আর তারপরে ফাইনালি আমার বোন কি করছে বলো তো, ভাইকে সিঙ্গার করিয়ে দেবে। তো ভাইকে একটু না সাজুগুজু করে দিলে ভালো লাগে, তো সেই জন্য বোন ভাবলো যে না এখনই করি, সকালবেলার টাইমটা না একদম হয় না গো। তো সেই জন্যই এই যে দেখো বোন কত সুন্দর করে সিঙ্গার মানে করিয়ে দিচ্ছে আমার ভাই সোনাকে। আমি তো সামনে যেতে পারছি না, তো এইভাবেই তোমাদের যতটা পাচ্ছি একটু দেখিয়ে নিচ্ছি। তো আমার ভাইয়ের সিঙ্গার করা কমপ্লিট, ভাই সোনা বসে পড়েছে ভাই সোনার জায়গাতে, আর আমার বোন আসন পেতে দিয়েছে, বোন হচ্ছে ভোগ দেবে। তো সেই জন্য হচ্ছে থালাগুলো মেজেই রাখা হয়, তো ভোগ দেওয়ার আগে না আবার হচ্ছে বোন একটু ধুয়ে নেয় জানো তো। আর তারপরে সন্ধ্যাবেলা কী দিয়ে আমার ভাই সোনার ভোগ হয় বলো তো, তোমরা তো জানোই ভাই সোনাকে হচ্ছে ছানা দিয়ে সন্ধ্যাবেলা ভোগ দেওয়া হয়। তো সেই জন্যই দেখো এই ছাকনাতে, এটা কিন্তু ঠাকুরেরই, তো সেই ছাকনাতে হচ্ছে এটাতে চা ছাকা হয় না, এটা ভাই সোনার জন্যই। তো তোমার ছানাটা ছেঁকে নিয়ে একটু চিপে ভাই সোনাকে দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি একটু প্রণাম করে সন্ধ্যাবেলা প্রণাম করে, আর তোমাদের জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রণাম করা হয়ে গেছে, তো আমি একটু ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সেই জিনিসটা দেখাবো ফাইনাল যেটা আনা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখলেই আজকে বোন নিজে হাতে সন্ধ্যা দিল, তারপরে ভাই সোনাকে একটু সাজিয়ে দিল। অনেক দিন থেকে ভাবছে যে ভাই সোনাকে একটু সাজিয়ে দেবে, কিন্তু সেইভাবে সময় হয়ে উঠছে না। ভাই সোনাকে সাজিয়ে দিয়ে ভাই সোনাকে সেবা দেওয়ার পরে শয়ন দিয়ে তারপরে বোন এসেছে। সন্ধ্যার থেকে বোনের আজকে অনেকটাই কাজ ছিল, তো সেগুলো করলো। আর তোমাদের একটা গুড নিউজ দিব, সেটা হচ্ছে গরমের মধ্যে আর আমাদের কষ্ট করতে হবে না, গরম থেকে আমাদের কষ্টের দিন শেষ। তোমাদের কি মনে হচ্ছে না যে শম্পা এই কথা বলছে কেন? আমরা কি এসি নিয়েছি? চলো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের, এটাকে আমরা এসি বলি আর কি, এটা হচ্ছে বড় ফ্যান, এটা নিয়ে এসেছি। কেমন হয়েছে আগে তোমরা দেখো, মানে কালারটা কেমন হয়েছে। আর এটা নিয়ে আসা হয়েছে আজকেই দুপুরবেলা আর কি। তো আমি স্নানে গিয়েছিলাম সেই সময় এনেছে বাবার, মানে আমার বাবার যে দোকান আছে তার পাশে দোকানে, দুই একটা দোকানে পরে এই দোকানটা আর কি। কয়েকদিন থেকে যা গরম পড়েছে থাকা যাচ্ছে না, খুব কষ্ট। তো বাবা বলছে এত গরমে সারাটা দিন তোরা ঘরে থাকিস, কিভাবে থাকবি বলতো, এত কষ্ট করতেছিস, কত দিন হয়ে গেল, তার থেকে একটা বড় ফ্যান নিয়ে আসি, মানে এগুলোকে স্ট্যান্ড ফ্যানই বলে মনে হয়। তো একটা ফ্যান নিয়ে আসি, তাহলে তোরা একটু অন্তত এত গরম থেকে তোদের কষ্টটা কমবে, একটু ভালো থাকতে পারবি। তো সেই জন্য সেই দোকান থেকে নিয়ে এসেছে এই ফ্যানটা। বাবার পাশে যেহেতু দোকান আর বাবাকে চেনেও, তো সেই জন্য মানে পুরো টাকাটা দিয়ে নিয়ে আসেনি, কিছুটা তোমার হচ্ছে ইনস্টলমেন্ট মানে পরে দেবে আর কি, সেইভাবেই নিয়ে আসা হয়েছে। কারণ দেখো গরমটা না সত্যি এতটা বেশি যে তোমাদের আমি বলেও বুঝাতে পারবো না। কোনো বৃষ্টি নেই, সারাটা দিন তোমাদের সামনে এসে যে একটু কথা বলবে সেটাও পারি না, মানে ফ্যান অফ করাই যায় না, এতটা গরম সবসময় আর কি ঘাম। আর হচ্ছে সেই জন্য বোনের আমার মানে পুরো একটু র্যাশ টাইপের বেরিয়ে গেছে, এত গরমের মধ্যে ঘরে থাকতে হয় তো। আর তার মধ্যে দেখো এই যে এখনকার যে সময়টা সন্ধ্যাবেলাটা, সেই সন্ধ্যাবেলাটা সারাদিন রৌদ্র পড়ছে, পড়ার পরে ওই গরমটা এখন ছাড়ছে, মানে ঘরে যে কি গরম তোমরা এলে বুঝতে পারতে আর কি, এতটা গরম ঘরে। তো সেই কথা ভেবেই বাবা বলল যে এসি তো নিতে পারবো না, কারণ সত্যি এসি নেওয়ার সম্ভব না।
তো এই ফ্যানটা নিয়ে আসি, যেহেতু বাবাকে চেনে সেই জন্য কথা বলেই বাবা নিয়ে এসেছে, ধীরে ধীরে দিয়ে শোধ করে দেবে আর কি। তো সেই জন্যই নিয়ে আসা হয়েছে। অন্তত গরমের কষ্ট তো এখন শেষ হলো। খুব সুন্দর ঠান্ডা হাওয়া এনে চালিয়েছিল দুপুরবেলা বোন, আমি একটু শুয়েছিলাম, খুব সুন্দরই ভালো হাওয়া আর কি, গরমটা লাগছে না। ওপরের ফ্যান অফ করে রাখলেও কেমন হয়েছে জিনিসটা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা না সেভাবে টিফিন করছি না, কারণ কি বলতো, এত গরমের জন্যই নাকি খিদেও সেভাবে পায় না। তো তোমরা ভালো থেকো।